বিরতির পর সকলে বাংলাদেশ, আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছি, আমি জুলহা জুবাইর আপনাদের সাথে আছি। এবং এই যে বলছিল একটু একটু করে মেঘ দেখা যাচ্ছে এবং সেই বাস্তবতায় আমাদের প্রকৃতি পরিবেশ যেভাবে বদলে গেছে, আমরা একটু জানতে চাই আসলে করণীয় কিছু আছে কিনা আমাদের। এই জন্য একজন অতিথিকে একটু যুক্ত করবার চেষ্টা করি, যদিও জানি না প্রযুক্তির কল্যাণ কতখানি আমাদের সমান্তরালে থাকবে। জলবায়ু কর্মী আসুজ্জামান তুহিন আছেন আমাদের সাথে, একটু যুক্ত করে নিব। আগারগা থেকে যুক্ত হচ্ছেন অনলাইনে তিনি আমাদের সাথে। তুহিন, শুভ সকাল, স্বাগত সকালের বাংলাদেশে। শুভ সকাল। তুহিন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে চিত্রটা আমরা দেখেছি, প্রকৃতি পরিবেশ কেন্দ্রিক, এই যে আমরা হাওর অঞ্চলের কথা যদি বলি কিংবা নেত্রকোনার দিকটার কথা যদি বলি, ফসল তলিয়ে গেছে। এই সময় অপেক্ষা এই প্রত্যাশিত এই বৃষ্টিপাতের মাত্রা এমনটা ছিল না। এই যে ঘটনাগুলো হচ্ছে, কি মনে হয় একজন তরুণ জলবায়ু কর্মী হিসেবে আসলে ঘটনাটা কোথায় ঘটছে? আসলে জলবায়ু পরিবর্তন এটা আসলে এখন বাস্তব একটা চিত্র, যেটা হয়তো বা আমরা এক সময় টিভির পর্দায় দেখেছি বা অনেকের মুখে শুনেছি। কিন্তু বাস্তব হওয়ার কারণে যেটা হয়েছে, আমরা যে সময় আগে ফসল ফলাতাম এবং যে সময় আমরা সেই ফসলটা ঘরে তুলতাম, সেই সিজনটা কিন্তু এখন মিলছে না। আমাদের এখন 6টা ঋতুর পরিবর্তে আমরা 4টা ঋতু এখন পাচ্ছি। তো এর ফলে যেটা হয়েছে, আমরা আগে যেভাবে ঠিক ধান বা অন্যান্য ফসলগুলো চাষাবাদ করতাম, যেই সময় শুরু করতাম এবং কাটার যে সময়টা ছিল, সেম কিন্তু এখনো আমরা ওই দিকটাতেই আছি। কিন্তু এটা আমাদের পরিবর্তন করতে হবে। আমাদের এখন আগে থেকে বুঝতে হবে যে কোন সময়ে আমরা আসলে ফসলটা ফলাতে পারে। আমাদের বৃষ্টির পানির ফলে সেটা আমরা ঘরে তুলতে আমাদের সমস্যা হবে। সো সেই সময়টাকে নির্ধারণ করে দেন আমাদেরকে ফসল ফলাতে হবে এবং উপযুক্ত সময়ে আমাদের ফসলটা ঘরে তুলতে হবে। তাহলে আমি মনে করছি যে বর্তমানে যে সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি হাওড় অঞ্চলে, সেটা হয়তোবা ভবিষ্যতে হবে না। তুহিন, মানে জলবায়ু কর্মী হিসেবে আপনার কাছে আমার একটা প্রশ্ন, আসলে তরুণরা এই মুহূর্তে কি করতে পারে যাতে আসলে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে আমরা বাংলাদেশকে মুক্ত করতে পারবো, অথবা এই সমস্যাটাকে আমরা হ্যান্ডেল করতে পারবো? কি করা উচিত তরুণদের? আচ্ছা, বাংলাদেশের তরুণরা মূলত এখন অনেক অ্যাক্টিভ। তরুণরা বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস মূলক ক্যাম্পেইন করছে, বিভিন্ন জায়গাতে মানুষকে জলবায়ু নিয়ে সচেতন করছে। বিভিন্ন গ্রামীণ এলাকাতেও এখন তরুণরা সেখানে বিভিন্ন ধরনের ক্যাম্পেইনের মাধ্যমে মানুষকে সচেতন করছে কিভাবে আমাদের প্রাকৃতিক দুর্যোগগুলো হচ্ছে এবং আমরা কি করলে এটা থেকে মানে এটাকে মানায় নিতে পারবো। এটা প্রাকৃতিক দুর্যোগ তো আসলে আমরা কেউ ঠেকাতে পারবো না, কিন্তু কিভাবে সেটাকে মানায় নিয়ে আমাদের ক্ষতি যেন কম হয়, সেই ব্যাপারগুলো নিয়ে কিন্তু তরুণরা সারা বাংলাদেশে কাজ করছে। আমরাও সারা বাংলাদেশে কাজ করছি, বিভিন্ন মানুষকে সচেতন করছি এবং একই সাথে পলিসি লেভেলে অ্যাডভোকেসি আমরা করছি, যাতে যে নিয়মগুলো আছে সেগুলোর বাহিরে সরকার যেন আলাদা কিছু নিয়ম করে, যেটার পরিবর্তে হয়তোবা আমরা জলবায়ু পরিবর্তনের যে প্রভাব সেখান থেকে কিছুটা বের হয়ে আসতে পারি। তুই তরুণদেরকে মোবিলাইজ করে বা তরুণদেরকে উদ্যোগী করে কি স্থানীয় সমস্যাগুলোর স্থানীয় কোনো সমাধান প্রস্তাব করা যায়, যা হয়তো কেন্দ্র থেকে একটু গুরুত্ব সহকারে বিবেচিত হতে পারে? কি মনে হয় আপনার? হ্যাঁ, এটা অবশ্যই সম্ভব। তরুণরা আসলে বাংলাদেশের 1/3 তরুণ। সো তরুণরা যদি যে কোনো কাজে আগায় না আসে, তাহলে সেটা আসলে মানে সম্পূর্ণ করা সম্ভব না। আর সরকার তো আসলে সারা বাংলাদেশের সমস্যার সমাধান করতে পারবে না। সো এখানে আমাদের জনগণকে এগিয়ে আসতে হবে। আর জনগণ যদি এগিয়ে আসে, সেখানে আমরা প্রথম সারিতেই দেখবো তরুণরা। সো স্থানীয়ভাবে যে সমস্যাগুলা, আমাদের যদি নদী ভাঙ্গন যে এলাকাগুলা, সো ওই এলাকার মানুষই কিন্তু জানে আসলে ওই এলাকাতে কি সমস্যা এবং কি করলে সেই সমাধানটা হবে। তো তরুণরা কিন্তু চেষ্টা করছে সেই এলাকার মানুষের সাথে কথা বলে এবং ওই এলাকার ইউথদেরকে কানেক্ট করে তাদের যে সমস্যাগুলো সেগুলা জানা এবং পরবর্তীতে কি ধরনের সমাধান বের করা যায়, সেগুলা অলরেডি তরুণরা চেষ্টা করছে। অসংখ্য ধন্যবাদ তুহিন আমাদের সাথে সকালবেলা যুক্ত হবার জন্য, এবং আশা করি এভাবেই তরুণরা এগিয়ে যাবে। এবং